আগের দিন রাত্রিবেলা যাব বলেই রান্নাটা করে রেখেছিলাম। প্রথমে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম, সাদলাবো বলে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ভাজা ভাজা করে নিয়ে ডালটাকে দিয়ে দিয়েছিলাম। ডালটা আগে থেকেই সেদ্ধ করেছিলাম। আর পাশের গ্যাসে বলেছিলাম না, এটা হলো রবিবার দিনের তো, রবিবার রাতের ওই দিনকে ওই ডালটা গরম করে আর মাছগুলো ভাজতে বসিয়েছি। আর এইদিকে দেখো আবার তেলের ওপরে একটুখানি পাঁচ ফোড়ন দিলাম, দিয়ে এটা পালং শাক করবো বলে ঝিঙে আর একটু কুমড়ো দিয়েছি, আলু দিইনি। তো দেখো ওইখানে দেখো পালং শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে নুন, হলুদ, লঙ্কা, তারপর পরিমাণ মতো মিষ্টি দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। ওইদিকে আমার মাছ ভাজাটা হয়েই গেছে আর কি। এবার ওটা নাবিয়ে নেব। দেওয়ার পরে তারপরে দেখো একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ওটা চাপা দিয়ে দিলাম। আর ওইদিকে মাছ ভাজাটা নাবিয়ে নিয়ে ওইদিকে চিংড়ি মাছের একটু কারি মতো করব বলে চিংড়ি মাছগুলোকে একটু ভাজতে বসিয়েছি। ততক্ষণে দেখো এইটাতে একটুও জল দিতে হয়নি, জল ছাড়াই হয়েছে, খেতে খুব ভালো হয়েছিল। কারণ হচ্ছে কি, এই পালং শাক দিয়ে তো জল বেরোয়। তারপর শাকটা হয়ে যেতে ওইটাতে নাবিয়ে দিয়ে এটা একটা মাছের মাথা দিয়ে দিলাম, এর মধ্যে একটা ঘ্যাঁট করব। তো সেটার জন্য বরবটি, আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটা ঘ্যাঁট মতো করব মুড়ো দিয়ে। আর ওদিকে চিংড়ি মাছটা হয়ে গেছে, তো আমি মিক্সির বলে একেবারেই একটু বেশি করেই বাটনা বেটেছিলাম। ওটা হলো পেঁয়াজ আর টমেটো, কারণ ওটা ডিমের ঝোল করব আর চিংড়ি মাছের কালিয়াটা করব আর কি, কারি টাইপের যেটা দিয়ে ওর মধ্যে একটু আদা রসুন বাটা, লঙ্কা, হলুদ, নুন দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নিয়ে মাছগুলোকে দিয়েও কষাতে থাকবো। তেল ছেড়ে দিলে তারপর জল দেবো। আর এদিকের মুড়োটা একটু করে উল্টে দিচ্ছি যাতে ভাজাটা ভালো হয়ে যায়। আর রাত্রিরে তো তাড়াতাড়ি করব বলে এই তরকারিটা, বরবটি আলুর তরকারিটা প্রেসারে দেবো, তাই মুড়োটাকে তুলে আমি একেবারেই কিন্তু প্রেসারের মধ্যেই রাখবো। তো ওই দিকে চিংড়ি মাছের তরকারিটাও, এই চিংড়ি মাছের কারিটাও হয়ে যাবে। তো চিংড়ি মাছের কারিটা হয়ে গেলে নাবিয়ে ওর মধ্যে ডিমের ঝোলটা, ডিমগুলো ভেজে তারপরে হচ্ছে মানে করে নেবো, সাঁতলে নেবো। এই দেখো কড়ার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তার আগে ডিমগুলো ভেজে নিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তারপরে এর মধ্যে যে এই সবজিটা যে ভেজেছি এর মধ্যে কোনো মশলা যায়নি, শুধু লঙ্কা, হলুদ, নুন, আর কিচ্ছু না। তারপরে পরিমাণ মতো জল দিয়ে প্রেসারে চাপা দিয়ে দিয়েছিলাম। তারপরেই দেখো তরকারিটা হয়ে গেছে, ওই দেখো প্রেসার থেকে নাবিয়ে কড়াইতে ঢেলে, আর তারপরেই দেখো ডিমগুলো কিন্তু ভেজেছি, দেখেছো তো। তারপরে যে আমি আবার ডিম ভাজা খাই না, আমার ভালো লাগে না সেদ্ধ করে, ওই জন্য আমার জন্য গোটা রেখেছিলাম, অরিকে দেবো ওর জন্য গোটা রেখেছিলাম। এই দেখো রান্না করেছি ডাল, পালং শাকের তরকারি, এটা বরবটি আলুর তরকারি মুড়ো দিয়ে, রাত্রিরের ডিমের ঝোল, আর হচ্ছে তোমার চিংড়ি মাছের কালিয়া। এটা হলো পরের দিন সকালবেলা, মানে সোমবার, ছেলে মেয়েকে স্কুলে টিফিন দিয়ে দেবো। একটু গোলা রুটি বা এটাকে ওই কী বলে এটাকে, ওই গোলা রুটিই মনে হয় বলে। তো এইটাই করবো। আর পাশের গ্যাসে চা বসিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে এ দেখো ছেলে মেয়ের টিফিন, ছেলে মেয়ে ছাতু খেয়ে গেছে, তো সেটাই তোমাদেরকে দেখালাম। গুড মর্নিং বন্ধুরা, রিঙ্কিস ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওর সাথে। তো সকালবেলা উঠেছি অনেকক্ষণ, ছেলে মেয়ে স্কুল চলে গেছে, ছেলে মেয়েকে টিফিন করে দিলাম, ওদেরকে ছাতু গুলে দিলাম। তো ওরা টিফিন নিয়ে গেল, ছাতু খেয়ে গেল। কিন্তু তোমাদেরকে বলেছিলাম না আমাদের একটা জায়গায় যেতে হবে, তো সেখানে যাব, তার জন্যই তাড়াহুড়ো করছি। তো উঠেই ওদেরকে আমি টিফিনটা করে দিয়েই ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর কালকে রাতে আজকের সমস্ত রান্না আমি করে রেখেছিলাম, যাতে মানে এসে অতটা অসুবিধা না হয়। নাহলে ওই ডাল আলু ভাতে এরকম তো ওরা না খুব একটা খেতে পারে না, কিন্তু কি করব, কিছু কিছু বিষয়ে তো এগুলো খেতে হয়। তো ওটার জন্যই ওরা ওরকম করলে ছেলেটাও ঠিকমতো খেতে পারে না, মেয়েটাও খেতে পারে না। ওরা ডাল আলু ভাতে হলে খুব একটা ভালো করে ভাতও খেতে পারে না, নষ্ট করে। তো তার জন্য কালকে রাতে আমি রান্না করে রেখেছি, সেগুলো তো তোমাদের সবই দেখিয়েছি, দিয়ে দেবো এর মধ্যেই। তো এবার সকালবেলা উঠে আমি নিজেও ফ্রেশ হয়ে গেছি। এবারে আমি চা খাবো। তো আগে সবার প্রথমে তোমাদেরকে যেটা দেখাই, গাছের ফুল, তো ফুলটাই আগে দেখো। এই যে দেখো, নিচের দিকেরগুলো পাড়তে খুব সুবিধা হয়, কিন্তু এই ওপরের দিকের ফুলগুলো না, মানে ওই আঁকশি নিয়ে মানে টেনে টেনে টেনাটা খুব অসুবিধা, মানে মনে হয় কি গাছের ডালটা মনে হয় ভেঙে যাবে এরকম। তো আর তো কোনো কিছু ফুল হয়নি, শুধু এই হ্যাঁ কাঞ্চন ফুল কালকের, যেটা আজকে তোমাদের ভিডিওটা ছাড়ছি, এখনও আপলোড করিনি, এক্সপোর্টে বসিয়েছি।
তো ওই দেখো ওই কাঞ্চন জবা বলে ফেলেছিলাম, ওটা কাঞ্চন ফুল হবে। তো মানুষের তো ভুল হতেই পারে বলো। আসলে কালকে রাত্রিরে মানে রাত হয়ে গিয়েছিল, তার আগের দিন ওখানে শনিবারে ঠাকুরের মন্দিরে গিয়েছিলাম, সেটা তোমাদের এই আগের ভিডিওতে তোমরা দেখতে পাবে, আমি আপলোড করলেই তোমরা দেখতে পাবে। ওইখানে গিয়েছি, তো রাতে ঘুম হয়নি ঠিক করে, তো কালকে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। তো ঘুমটা না হলে শরীরটা তো দেয় না। রোদ নেই, কিন্তু রোদের একটা আভা আছে, এই চোখটা ঠিক করে তাকাতে পারছি না। আচ্ছা, এটা তো হলো ঘরের গাছের ফুল, এবার চলো বাইরের গাছের ফুল। আজকে বাইরের গাছের দেখো খুব একটা সাদা ফুল কিন্তু হয়নি, ওই যে এখানে একটা পিঙ্ক কালারের জবা হয়েছে, বাদ বাকি এদিকে আর কোথাও দেখতে পাচ্ছি না। আর দেখো সাদা ফুল মাত্র এই কটা লাগছে, তুললে হয়তো কটা লাগবে, কিন্তু বড্ড কম। ও ঠিক আছে, আজকে তাড়াহুড়ো আছে যতটুকু। এই যে সবুজ 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 দেখতে খুব ভালো লাগে বলো। এটা আমাদের আম গাছ, যে বড় পেছনেরটা। সবুজ সবুজ দেখতে সকালবেলা সবারই খুব ভালো লাগে, তাই না? চোখের জন্য ভালো। তো চলো, এবারে তো আমার অনেকটাই কাজ এগিয়ে গেছে। এবার আমি ভাবছি কি, আমি ওই চা খেয়ে ফুল তুলে এনে ভাবছি কি স্নানটা করে নিই, কারণ তাড়াতাড়ি গেলে ওখানে নাকি প্রচুর লাইন পড়ে। এবার লাইনে দাঁড়িয়ে আর এদিকে বেশি দেরি করা যাবে না, কারণ আবার ছেলে মেয়ে স্কুল গেছে, ওদেরকে একটা আনার ব্যাপার আছে। একজনের 1:40 ছুটি হয় ছেলের, আর মেয়ের ছুটি হয় 2:15। ওর ওখানে একটা রেল গেট আছে, ওই গেটে আটকে থাকে অনেকক্ষণ। ওর বাড়ি আসতে আসতে ও স্কুল থেকে 2:15 ওখানে ওদের একটা ছুটির সময়, যেহেতু কনভেন্ট স্কুল, ছুটির সময় ওদের একটা পেয়ার হয়। ওই পেয়ারটা করে ও স্কুল থেকে বেরোতে বেরোতে বাজে 2:30। তারপর বাড়ি আসতে আসতে ওর হয় 2:45। তো 2:45 সময় ও আগে এসে খেয়ে নেয়, ওকে আমি ওকে খেতে দিয়ে দিই, খেয়ে নিয়ে তারপর ও স্নান করে। নাহলে ওর যতই আমি টিফিন দিলেও কি হয়, ওই যে এসে ওকে তো খেতে হবে টাইমে, খাওয়াটা না টাইমে হলে ঠিক করে কিছুই হয়নি। আমি ডায়েট করি বলে আমি ঠিকমতো টাইমে খেয়ে নিই, কারণ হচ্ছে কি আমি রান্না করতে করতে হলেও খেয়ে নিই। আর আমি মাছ ডিম মাংস বলো তখন কিন্তু আমি খাই না, কারণ হচ্ছে কি আমি যেহেতু পুজোটা আমার পরে হয়, যেদিন আমার মেয়ে পুজো করে দেয় সেদিন হয়তো আমি খেয়ে নিলাম। যেদিন হয়তো দেখি আমার মেয়ে স্কুল নেই বা মেয়ে প্রবলেম আছে বা আমাকেই করতে হবে, তাহলে কিন্তু তখন কিন্তু আমি মাছ খাই না। আর আমি যে রান্নাটা আমার জন্য করি ওটার মধ্যে কোনো পেঁয়াজ আদা রসুন ব্যাপারটা থাকে না, ওটা জাস্ট শুধু সেদ্ধ। তো ওটার জন্য আমার অসুবিধা হয় না। তো আমাকে টাইমে খেতে বলেছে। তো আমাকে কিন্তু ডায়েটিশিয়ান বলেননি যে ভাত খাবেন না, আমি নিজে থেকেই খাই না, আমাকে বলেছে পরিমাণে অল্প খেতে। তো পরিমাণে অল্প খাই, তো ওইটা আমি শুধু রবিবার দিনই খাই, মানে সানডেতে ওই ভাতটা খাই। ভাতের সাথে যা রান্না করি সেদিনকে খাই, কিন্তু আমি পেট ভরে কোনো জিনিস আমি খাই না, অল্পই খাই। এবার সেটাই হলো, ছেলে মেয়ে টাইম মতো আসলে ওদেরকে টাইমে খেতে দিয়ে দিলে ওদেরও ভালো লাগবে, ওদের শরীরটাও ভালো থাকবে। এমনিতে ওরা না খুব জল কম খায়, যার জন্য ওদের ডাইজেস্টের খুব প্রবলেম হয়। তখন কি হয়, ওদের মানে খিদেটা চলে যায়, এটা খাচ্ছে না, এটা খেতে চাইছে না, ওটা খেতে চাইছে না। তা বলে যে তোমরা তো দেখছো আমি অনেক কিছু যে একদম রিচ রান্না করি, কিন্তু তাও না। কিন্তু ওরা ওই একদম কিন্তু জল খায় না, যে স্কুলে গেছে তো পুরো বোতল মানে শেষ করবে না, এরকম। বাড়িতে থাকলেও মানে জলের বোতল সামনে দিলে তবে গিয়ে খাবে। আর আমি তো জল খাই গ্লাস মেপে, আর আমার ছেলে মেয়ে ওরকম করে খায় না, বলে বলে এখন তবু একটু গ্লাস মেপে খায়, নইলে খায় না। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার তো কাজ জানি না যে কীরকম কী দেখাবো। সবই তো শুধু ঘর মোছা আর ওই বাসন মাজা যেমন থাকে আর কি, মানে ওখান থেকে এসে করাই ভালো আমার মনে হয়। কারণ এদিকে দেরি করিয়ে দিলে মানে ছেলে মেয়ের আবার বাইরে আছে না, ওদেরকে টাইমে আনতে হবে, তো সেটার জন্যই।
তো চলো যা করি সবই তো দেখতে পাবে। আর বাইরে গেলে আমি খুব একটা ভিডিও করতে পারি না, কারণ যেহেতু নতুন তো একটুখানি লাগে যে সবাই তো দেখে, ওইটা একটা লজ্জা লজ্জা করে। আস্তে আস্তে সবই কেটে যাবে, তোমরা আমার পাশে থাকলে আমার সবই কেটে যাবে। তোমরা শুধু আমাকে ভালোবাসা দাও, ব্যাস এইটুকুই। এইটুকুই তোমাদের কাছ থেকে চাওয়া, যে তোমরা আমার পাশে থাকো, আমাকে একটু ভালোবাসা দাও, এটাই। ঠিক আছে চলো চাটা খাই। হ্যাঁ, খুব মাছি, কেন জানি না, এত মাছি বুঝতে পারি না, এতটা ছিল না, আবার এখন নতুন করে হয়েছে। এই যে চা নিয়ে বসেছি, দেখো প্রচুর মাছি। তো পাখাটা চালাই, খুব গরম হচ্ছে দেখে বুঝতেই পারছো। তো চাটা খেয়ে নিই, চাটা খাচ্ছি আর ভাবছি যে কখন বেরোবো, সেটা নিয়েই আর কি কথা হচ্ছিল। তো চলো চলো আগে গপুকে তুলি। তো দেখো সবার প্রথমে না আমি বলেইছিলাম যে আমি আগে স্নান করে নিই, সমস্ত কাজ করতে গেলে তো আমার আজকে হবে না। তো তার জন্য আমি স্নানটা করে এসে আগে গপুকে তুলে, মানে গপুকে একেবারে রেডি করিয়ে স্নান করিয়ে দিয়ে যাব। কারণ হচ্ছে কি, আমি কখন আসবো না আসবো সেটা ভেবেই আমি করেছিলাম, কিন্তু এমনই আমার দুর্ভাগ্য কপাল যে আমার কোনো কাজই ঠিকমতো হচ্ছে না, কোনো কাজটাই আমার হচ্ছে না। তো আর কি করা যাবে বলো। আবার আজকে আবার দেখব, কিন্তু দেখো আজকেও আমি যেতে পারবো না, কারণ আমার স্লট বুকিং হচ্ছে বুধবারের। তো আজকে মঙ্গলবার, আজকে তোমাদেরকে আমি ভিডিওটা দেব, তো আজকেও আমার হবে না, যাব সেই বুধবার। তো দেখো আমার গপুকে কথা বলতে বলতে স্নান হয়ে গেল, আমি ওকে সেবা দিয়ে দিয়েছি, আমার এমনকি এখানে ফলও ছাড়ানো হয়ে গিয়েছিল, আমি ওকে বেদানা দিয়েছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা আমি না আগে সবার প্রথমে ঘরটর মুছি নিই, স্নান করে চলে এসেছি, কাঁচা যা কাঁচা ছিল সব কেচে, তারপরে প্রত্যেক দিনের মতো আমাদের টয়লেট পরিষ্কার করা হয়। তো 3টে টয়লেট আছে আমাদের, তো 3টে টয়লেট বা বাথরুম সমস্ত কিছু পরিষ্কার করে স্নান করে গাছের ফুল তুলে তারপরে এসে পুজো দিয়েছি। তো দেখো আজকে তো আমি বলেছি আর যেতে হবে, তো তার জন্য একেবারে স্নান করে চলে এসেছি, এসে একেবারে পুজোটা দিয়ে নিয়েছি। ওখান থেকে ঘুরে আসি, ওখান থেকে ঘুরে এসে সমস্ত কাজ করব, কারণ এখন যদি আমি কাজ করতে যাই অলরেডি 10:30 বাজতে যাচ্ছে, তো এরপরে গেলে না ওখানে আরও লাইন পড়বে, আরও আসতে দেরি হবে। তো দেখো আমার সময় গেছে, এই যে সমস্ত পুজো হয়ে গেছে, এমনকি আমি গোপুর জামাও ধুয়ে নিয়েছি, এই যে সব পুজো হয়ে গেছে। আজকে বেদানা দিয়ে সেবা দিয়েছি, বেদানা দিয়েছি আজকে সমস্ত ঠাকুরকে। আজকে এই তো আজকে তো সাদা ফুল খুব একটা হয়নি, যা হয়েছে সেটাই। একদম গপুকে স্নান করিয়ে দিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। গপু শুভ সকাল বাবু, তুমি কেমন আছো? তুমি ভালো আছো তো? তুমি ভালো থেকো, সুস্থ থেকো। তুমি ভালো থাকলে সুস্থ থাকলে আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। তো চলো বন্ধুরা, যেগুলো কেচেছি সেইগুলো মেলি, আর উঠোন ময় যে কালকে সমস্ত জামা কাপড় কাচা হয়েছিল সেই সমস্ত এখনো তোলা হয়নি। যেগুলো শুকনো হয়েছে সেগুলো তুলে একটা জায়গায় জড়ো করে রেখে, আর যেগুলো কেচেছি সেইগুলো মেলে একেবারে জামা পরে মানে ড্রেস পরে বেরিয়ে যায়, কারণ
আর দেরি করব না, জানো তো, দেরি করলে মানে সমস্ত ঘর পড়ে আছে, এসে করব। কাজ তো থাক, রান্না হয়ে গেছে, পুজো হয়ে গেছে, দুটো বড় কাজ হয়ে গেছে, এসে করে নেবো, করে একবার গা ধুয়ে নেবো, কী আছে। এমনি তো গরমকাল, গা তো ধুতেই হয়, সে যতই বৃষ্টি হোক যাই হোক, গা তো ধুতেই হচ্ছে। তো চলো আগে আমি জামা কাপড়গুলো মেলে নিই, তারপরে গিয়ে ড্রেস পরে চলে যাই। তো দেখো, স্নান করার পর তো আর জামা কাপড়গুলো আমি কেচেছি যেগুলো, সেগুলো মেলা হয়নি, তো সেইগুলোই মেলতে চলে এলাম। আর যেগুলো শুকনো মতো হয়েছে, কিছুই শুকনো হয়নি, আধ শুকনো মতো হয়েছে। আর বিছানার দুটো চাদর শুকনো হয়েছিল আর কি, বিছানার চাদর ছাড়া কিছুই শুকনো হয়নি, তো ভিজেগুলো মেলে দিলাম। বন্ধুরা, এটা না আমি অন্য ফোন থেকে শ্যুট করছি, আমার ফোনের পুরো স্টোরেজ ফুল হয়ে আছে, আমি এখনও পর্যন্ত কালকের ভিডিও তোমাদেরকে আজকে পাবলিক করতে পারিনি, তার জন্য এইটাতে করছি, এটা থেকে আমি নিয়ে নেব। এটার হয়তো ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো না, তো আমি এই বেরোচ্ছি, পৌঁছে আবার বলবো। তো চলো, আমি এখন রাস্তায় যেতে যেতে কোনো ভিডিও করতে পারবো না, কারণ এই ফোনে হয়তো তোমাদের দেখতে ভালো লাগবে কি জানি না, যদি করে থাকি তাহলে তো দেখবেই। তো চলো। তো বন্ধুরা, গিয়ে তো ছিলাম, কিন্তু কোনো কাজ হলো না, যেতে 45 মিনিটের ওপর 45 মিনিটের ওপর সময় লেগেছে। তো 10:30, 11:45 বেরিয়েছিলাম, 11:45 বেরিয়েছিলাম, আর আমার ভিডিও আমি কিছুতেই আপলোড করতে পারছিলাম না। এবারে ওয়াইফাই থেকে ডিসকানেক্ট হয়ে গিয়ে ফোনের নেট থেকে ওখানে গিয়েও কিছুতেই হচ্ছে না। বাড়ি এসে পুরো স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল, সেখান থেকে মানে সমস্ত ফটো ভিডিওস যত কিছু ছিল মোটামুটি, যেগুলো ডিলিট করার মতো ডিলিট করে স্টোরেজ ফাঁকা করে বাড়ি এসে তারপরে ওটা ভিডিওটা আপলোড হলো, শান্তি যে তোমাদের কাছে ভিডিওটা গেল। তো এখন বাজে হচ্ছে 12:25। তো এসেছি হলো 5 মিনিট আগে, 5 থেকে 10 মিনিট আগে, কারণ আমি ভিডিওটা আপলোড না করলে না আমি তোমাদের সামনে আসতে পারছি না, ভিডিও শ্যুট করতেই পারছি না, মানে ভিডিও স্টোরেজ ফুল দেখাচ্ছে, ভিডিওই হচ্ছে না। তো সেটার জন্যই এই এলাম, শুধু যাওয়াটা বেকার হলো গো। এবার কালকে সকালবেলা 7টা থেকে 8টার মধ্যে যেতে বলেছে, ওখানে গেলে তারপরে ওখানে টোকেন দেবে, সেই টোকেন নিয়ে তারপরে হচ্ছে ওখানে লাইন পড়বে, সেই লাইন ওয়াইজ তোমার আর কি কাজ হবে। এবারে কালকে রাতে রান্না করে রেখেছিলাম আজকের জন্য, তো কোনো রকমে চানটা করে পুজোটা করে তো চলে গিয়েছিলাম, ঘরের সমস্ত কাজ পড়ে রয়েছে। তো এবারে আমি কি করব, সমস্ত ঘরের কাজ করব, বাসন মাজা হয়নি, কিচ্ছু হয়নি, শুধু কেচেছি আর চান করেছি, পুজো করেছি, চলে গেছি। এবার এখন করব সমস্ত ঘরের কাজ, তোমাদের কাছে ভিডিওটা দিতে পারলাম, এইবারে আমার শান্তি হলো, এবার আমি সমস্ত কাজ করতে পারবো। তো এটাই বলার ছিল, শুধু যাওয়াটা বেকার হলো, আবার কালকে যেতে হবে, এটা নিয়েই আমার আর ভালো লাগে না। আর আমার কপালটা এমনই, দেখো কোনো কাজ একটা ঠিক করে হচ্ছে না, মানে বিরক্ত লাগছে গো। একবার রেশন কার্ডের সাথে লিঙ্ক করাতে গিয়ে দেখা গেল আমার নামে স্পেলিং ভুল, মানে রেশন কার্ডের আমার নামে স্পেলিং ভুল, আধার কার্ডে ঠিক আছে। এবার রেশন কার্ডে যখন স্পেলিং ঠিক হয়ে গেল, তখন দেখা গেল আমার আধারের মধ্যে কোনো ফোন নাম্বারই ওর মধ্যে ইনক্লুড করা নেই, তো সেখানে তাই হয়তো লিঙ্ক হচ্ছে না। এবার সেটার জন্য ছুটোছুটি করছি, মানে একটার পর একটা লেগে আছে, আর আমার ভালো লাগছে না গো, আমার দৌড়ঝাঁপ ভালো লাগে না। তারপর সংসারী মানুষ তো, সংসারে কত কাজ, সব কিছু করে সামলে হয় বলো তো। দুটো ছেলে মেয়ে স্কুল গেছে, ছেলের স্কুলে এখন ওর এক্সাম চলছে, ওকে যেতেই হবে। মেয়ের প্রজেক্ট প্লাস ওর ভাইবা হচ্ছে, ওর সামনের উইকের মন্ডে থেকে ওর পরীক্ষা, 80 মার্কসের পরীক্ষা ওর, তো এবার ওদেরকে স্কুল অ্যাটেন্ড করতেই হবে। এবার আমার এই সমস্যা নিয়ে আমি আর পারছি না, আর আমি ওই রাস্তাটা এমনটাই না অড, ওখান থেকে আমি একা আসতেও পারবো না, যা দেখলাম আজকে। দেখি, ঠিক আছে চলো, অনেকটাই তো কথা বলে ফেললাম, বক করলাম, এবার কাজগুলো করি। চলো দেখতে থাকো, ভিডিওটা তোমাদের কাছে গেছে, এটাই আমার শান্তি। তো চলো আবার পরে আসি।
তো সবার প্রথমে ভাবলাম আগে কাজে যখন হাত দেবো এতগুলো বোতল ফাঁকা, আগে বোতলগুলো ভরে নিই, তারপরে তো সব কাজই তো পড়ে আছে। তারপরে এই যে বোতলগুলো ভরে আর দাঁড়াইনি আজকে, একদম করে আজকে রাখতে গিয়ে একটা বোতল তো ভর্তি হয়ে উপজে পড়েই গেল। তো কি করব, কোন দিকে যাবো মানে মাথা খাটাতে পারছিলাম না। তারপরে কি বলো তো, কোথাও গেলে কাজ না হলে সেখান থেকে এসে আর দেখো বাইরে সমস্ত ভিজেগুলো সেগুলো ঘরে এনে মেললাম, কারণ আবার তো সেগুলো না মেললে, শুকনো না হলে আবার পরের দিনেরগুলোকে তো আবার কেচে আবার শুকনো করতে হবে বলো। তো দেখো মেলে তারপরে বিছানাটাকে ঠিক করে নিলাম, আর এই পাঁচ বালিশের ওয়ারটাকে পরানো হচ্ছে না, আবার বিছানার চাদর কাচার সময় হয়ে গেল। বালিশের ওয়ারটা ভেতরে, দড়িটা ভেতর দিকে ঢুকে গেছে। তো বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে মেঝেটা মুছে নিলাম। মেঝেটা মুছে নিয়ে ছোটো ঘরটায় চলে এলাম, যে ঘরে গপু থাকে আর পিকু থাকে। দেখো পিকুকে তুলে দিয়ে গেছিলাম, কারণ হচ্ছে বৃষ্টি পড়ছিল তো, আর বাচ্চাদেরকে ঘরে তুলে দিয়ে যাওয়াই আর কি ভালো। কারণ যতই হোক ওদেরকে আমরা পুষেছি, তো ওদেরকে তো অবহেলা করতে পারবো না। তা যেখানেই যাই না কেন ওদেরকে মানে তুলে সেফটিভাবে রেখে যাওয়াই ভালো। তো দেখো পুরো দালানটাই মুছে নিলাম, তোমাদের সাথে কথা বলতে বলতে ঠাকুরের ওই দিকটা, এই সিঁড়ির এই দিকটা করে ওপরের ঘরে চলে এলাম। ওপরের ঘরটা পরিষ্কার করব বলে আমি চাদরগুলো গায়ে দেওয়ার এগুলো মানে পাট করে গিয়েছিলাম ভাঁজ করে, কিন্তু বিছানাটাকে তো তুলে যাওয়া হয়নি। তাই বিছানাটাকে ভালো করে টান টান করে আর এইগুলো আয়রন করতে হবে, তাই জন্য বিছানার মধ্যেই রাখলাম। আবার কখন সময় হবে সেই সময় বের করে ওটা করব। তো সামনাসামনি একটুখানি ফার্নিচারগুলো মুছে আর ফ্লোরটাকে মুছে একেবারে সিঁড়ি মুছতে মুছতে চলে যাব। আর এত চুল বন্ধুরা তোমাদের কি বলবো, 14 বার শুধু খালি হাতে করে করেই দেখো চুল তুলছি। মাথা থেকে এত যদি চুল পড়ে যায় মাথায় আর চুল থাকবে বলো। এ দেখো সিঁড়ি মুছে নিলাম কথা বলতে বলতে। সিঁড়ি মুছে সবই তো মোছা হয়ে গেছে, শুধু দালানের একটুকুনিটাই বাকি ছিল, আর ওই দালানের পরে যে রংটা আছে ওটা। তারপরে দেখো বাসন মেজে বাসনগুলো জল ঝরে যেতে ওগুলোকে জায়গার জিনিস জায়গায় তুলে রাখলাম। রান্না হয়নি তবুও ওই মানে ছেলে মেয়ের টিফিন এটা হয়েছে, তো ওই জন্য কড়াটা চাপা দিয়ে রেখেছি, নোংরা হয়নি। ওই কড়াইটাতেই রান্না করে নেবো বলে আর একটু গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি আর কি, মানে একটু হালকা ওপর মুছে নিচ্ছি। মানে রবিবার রাতে যে রান্না করেছিলাম সেটার জন্য তো পুরো গ্যাস ফ্যাস সবই তো মোছা আছে। এবারে কি হয়, বাসন মাজলে ওই কোণে জল চলে যায় মাইক্রোওভেনের ওই দিকটা, তো ওইগুলো একটুখানি মুছে আর এই ক্যাবিনেটগুলো একটুখানি ওপরগুলো মুছে নেবো আর কি, অভ্যাস হয়ে গেছে, না হলে না ভাল লাগে না। তো ওইগুলোই করে নিচ্ছি আর কি। ওগুলো করে নিলে তারপর রান্নাঘর পরিষ্কার করে, উঠোনটার কি অবস্থা, বৃষ্টি হলে না বন্ধুরা উঠোনটা না খুব নোংরা হয়ে যায়, আর বৃষ্টিতে ভিজতে হয় তো ভালো লাগে না জানো তো। পরে না খুব মাথা যন্ত্রণা করছিল, দুপুরে ঘুমিয়েছিলাম তারপরেও মাথা যন্ত্রণা করছিল। তারপরে দেখো এই দিকের বেসিনটাও করে নিলাম, আর ওইটাতে সিঙ্ক ওইটাও সব মেজে পরিষ্কার করে তারপর ফ্লোরটাকে মুছে তারপরে যাব হচ্ছে উঠোন মুছতে। উঠোন আগে ধোবো তারপরে মুছবো। তো দেখো উঠোনের কি অবস্থা, আর অরিনা এত নোংরা করে, তার উপরে পিকুকে খেতে দিই, তো পিকুরও ওই ফলগুলো তলায় পড়ে থাকে। তো ওইগুলোর জন্য দেখো রাস্তার ওইখানটা করে না, ওই রাস্তাটা হওয়ার পর ওখানটা করে জল জমে, ওই জলটাকেও ঝেঁটিয়ে ওই দিকটা করে দিয়ে এলাম। দিয়ে দেখো উঠোনের এই দিকটা শুকনো শুকনো করে মুছবো আজকে, নিংড়ে নিংড়ে মুছছি আর কি, যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। তো ছেলে দেখো স্কুল থেকে চলে এসেছে, ছেলের না ব্যাগটা পুরো ভিজে। তারপরে ওর ব্যাগ থেকে বইগুলোকে বার করে পাখার তলায় দিয়েছিলাম, ব্যাগটাকে পাখার তলায় দিয়েছিলাম। ভালো বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো, দেখো কেমন জল পড়ছে। তারপরে উঠোন তো মোছা হয়ে গেছে, ছেলেমেয়েরা ওই ঘরে পড়াশোনা করে, ওই ঘরটা মুছে নিলাম। আর ওই ঘরে স্যার ম্যাডাম এলেই বন্ধুরা সমস্ত কাজ ফাজ সেরে গা ধুয়ে তারপরে গপুকে আর গুরুদেবকে আবারও আমি সেবা দিয়ে দিয়েছি। এই যে এখন কাজু কিশমিশ দিয়ে সেবা দিয়েছি, পুজো করে নিয়েছি, তাই এখন একবার সেবা দিলাম। আর
ছেলে মেয়ে দুজনেই স্কুল থেকে বাড়ি এলো, দুজনেই পুরো ভিজে, একদম পুরো পুরো ভিজে। তো দুজনেই, একজনের স্নান হয়ে গেছে, ছেলে তো আগে আসে, ছেলে স্নান হয়ে গেছে আর মেয়ে স্নান করতে গেছে। আর আমার মাথা ফাতা সমস্ত ভিজে গেছে, সব উঠোন ফুটন কি অবস্থা হয়েছিল না বল। দেখো সমস্ত আবার পরিষ্কার করেছি, দেখতেই তো পেলে ভিজে ধুলাম, ধুয়ে তারপরে আবার সব পরিষ্কার। এবারে হচ্ছে খাবে ওরা, মেয়ে চান করতে ঢুকলো, ভিজে গেছে তো, নাহলে আগে খেয়ে নেয়, আজকে যেহেতু ভিজে গেছে তাই বললাম তুই আগে স্নানটা করে নে, নাহলে মাথা যন্ত্রণা করবে। তো যাবো, আর আমি একটু বসি, আর ভাল লাগছে না, ওখানে গেলাম কোনো কাজ হলো না, আবার কালকে যেতে হবে। কালকে রাতে রান্না করে রেখেছিলাম যাতে আজকে গেলে হয়ে যায় কাজটা। কালকে সকালবেলা উঠেই ছেলে মেয়ে স্কুল চলে যাবে, আমাদেরও অমনি বেরিয়ে যেতে হবে, মানে কোনো কাজ করে যে গেলে হবে না। গপুকে তুলে যেরকম ওর মুখ মুছিয়ে ওকে সেবা দিই, ওই রকম করেই আমাদের কালকে চলে যেতে হবে, নইলে হবে না। আর এইগুলো তো সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক না থাকলে তো কোনো কিছুই কোনো কাজে লাগবে না, না এগুলোকে করতেই হবে। তো করতে হবে, আর প্রচুর লাইন, প্রচুর, মানে লাইন দেখেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। স্লট বুক করলে আরও অনেক দিন পর, এবার কালকে গেলে ওরা টোকেন দেবে, সেই টোকেনটা নিয়ে একটা সময় লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে হয়ে যায়। আর দেখো সারা ঘর মোড় মেলা, সমস্ত মেলা, এই যে খাটের এইদিকে এদিকে, আর এইগুলো সব ভাঁজ করতে হবে, এগুলো সব শুকনো হয়ে গেছে, ভাঁজ। এই ঘরে ঢুকে বসলাম তো, এখন বাজে হচ্ছে 2:35, ভাল লাগছে না, একটু শুয়ে পড়তে হবে। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, আজকে হাঁটতে যেতে একদমই পারবো না। তারপর আবার জানি না, আমার আবার যা নেশা জানি না গো, দেখি ঘরেই থাকি আপাতত এখন। তো চলো পরে আবার এগুলো এগুলো ভাঁজ করে নিই। তো বন্ধুরা আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, এই দেখো গপুকে আর গুরুদেবকে সেবা দিয়ে দিয়েছি। আর বৃষ্টির কারণে আমি আজকে হাঁটতে যেতে পারিনি। তো বন্ধুরা ভিডিও শেষ করব, সেই কালকে রাত্রির থেকে শুরু করেছি, আর বড় করা উচিত না, কারণ তোমাদের দেখতে ভালো লাগবে না। তো আমার ভিডিও আমি প্রত্যেক দিন এই সময়টাতেই শেষ করে থাকি। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। প্রত্যেক দিন বলছি, তোমরা কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে কিচ্ছু জানাচ্ছ না যে আমার অ্যাক্টিভিটি তোমাদের ভালো লাগছে কিনা। আর হ্যাঁ, প্রত্যেক দিন যেটা করে থাকি, আমার ভিডিও আমি শেষ করব 1 কাপ ব্ল্যাক কফির সাথে। তো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে বন্ধুরা।